আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যা আকিদা তহাবিয়া নামে খ্যাত, সেই কিতাবটি নিয়ে। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ঈমান কাকে বলে। আমরা বলেছিলাম যে শরঈভাবে বা বিশুদ্ধ ঈমান যদি হতে হয় তাহলে বিশুদ্ধ ঈমান বা যেটাকে শরীয়তে ঈমান বলেছে তাতে তিনটি জিনিস অবশ্যই থাকতে হয়। সেটা হচ্ছে যে তাতে থাকবে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা এবং অন্তরে সত্যায়ন, আর আমল বিল আরকান, বিভিন্ন রোকনের উপর আমল করতে হবে। বিভিন্ন যেগুলি শরীয়তে ঈমানের রোকন বা ইসলামের রোকন বলেছে সেগুলির উপর আমল করতে হবে। এবং আমরা বলেছিলাম যে সলফে সালিহিন সবসময় দুইটি কথা বলতেন যে আল ঈমানু কাউলুন ওয়া আমাল। ঈমান হচ্ছে কথা এবং কাজের নাম, কথা এবং কাজের নাম। অর্থাৎ ঈমান যদি হয় তাহলে অবশ্যই আমল লাগবে এবং ইকরার লাগবে, সত্যায়ন লাগবে, কিছু কাজ করতে হবে এবং যে সমস্ত জিনিস আল্লাহ ভালোবাসে সেগুলিকে ভালোবাসতে হবে। এই জাতীয় জিনিসগুলো আমল লাগবেই। আমল না থাকলে কোনো ঈমানের মূল অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সেই জন্য কিছু না কিছু আমল অবশ্যই থাকতে হবে, যে কারণে তাকে ঈমানদার বলা হবে। প্রকাশ্য যেমন মুখে একজন ঈমানদার, তার প্রকাশ্য রূপ হচ্ছে মুখে স্বীকার করা যে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আমলি জিন্দেগির মধ্যে তার এটা সত্য হতে পারে, মিথ্যে হতে পারে, এটা প্রমাণ করবে আমলি জিন্দেগিতে তার সলাটটা প্রমাণ করবে। এই জন্য বলা হয়, সলফে সালেহিন সবসময় বলতেন যে সলাৎ যদি কেউ পরিত্যাগ করে সে কাফের, কারণ সলাতের মাধ্যমে সে ঈমানদার বলে পরিচিতি লাভ করবে। এই জাতীয় কিছু আমল আছে, সেই আমলগুলি না হলে তাকে ঈমানদার বলার মতো কোনো সুযোগ নেই। এবং সেটাই আমরা দেখি সলফে সালেহিন এই জন্য বলতেন আল ঈমান ও কাউলুন ও আমল। কাউল বলেছেন যে কাউলুল লিসান, মুখের কথা, কলব অন্তরের কিছু কথা আছে, অন্তরের কথা মুখে বের হয়, আর আমলুল কলব অন্তরের কথা এবং অন্তরের আমল আছে। আবার বাহ্যিক আপনার আরকানের বা নিজের অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে, যেমন সলাত আদায় করা, যেমন হজ করা, এগুলো অঙ্গ প্রত্যঙ্গ কিছু আমল আছে। মুখের আমল আছে, মুখে দিয়া জিব্বার আমল আছে, যে জিব্বা দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলি কিন্তু ঈমানের পরিচায়ক। এবং এই জন্যই দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুরবা বিদউন ওয়া সিত্তুনা শুরবা। দুই হাদিসে দুই রকম এসেছে। যেটাই হোক, ঈমান 70-এর উপরে বা 60-এর উপরে ঈমানের অঙ্গ রয়েছে, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এই অঙ্গগুলি সবগুলি হচ্ছে মূলত এই যে ঈমানের অঙ্গ সে বলা হয়েছে, এখানে ঈমানের শাখা প্রশাখা বলা হয়েছে। এর অর্থই হচ্ছে ঈমানের শাখা প্রশাখা অর্থই হচ্ছে এই আমলগুলো এগুলি ঈমানের অংশ, ঈমানের সাথে সম্পৃক্ত। সুতরাং ঈমানের আমল যদি ঈমান না হয় তাহলে কিন্তু অনেক কিছুই আমরা কোরআন এবং হাদিসে অনেক কিছুকে আমরা বাদ দিয়ে যাব। এই জন্য যারা বলেছেন যে আমল ঈমানের অংশ নয়, তারা ভুল বলেছেন। এবং কেউ যদি বলে থাকেন, বিশেষ কারণে যদি বলেও থাকেন, যেমন আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ উল্লেখ নাও করে থাকেন, কিন্তু তিনিও বিশ্বাস করতেন যে ঈমান, বা বিশেষ করে আহনাফ বা হানাফিরা বিশ্বাস করে থাকেন যে অবশ্যই ঈমান লাগবে। এই জন্য তারা তার শর্ত বলে। অনেকে এভাবে ততবিক দিয়েছেন এটা, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে থাকতেন যে ঈমান হচ্ছে মুফরাদ, এটা একটি জিনিস, আর মুরাক্কাব নয়, অন্যরা মুরাক্কাব বলেছেন। এই জাতীয় জিনিসগুলো তারা বলে থাকেন। আমরা এগুলি কোনটা আলোচনা করব না। আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেখতে পাই যে আসলেই ঈমান হচ্ছে কথার নাম, ঈমান হচ্ছে আমলের নাম। এটা অন্তরের কথা হবে, মুখের কথা, এবং আমল হবে অন্তরের আমল, মুখের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল। এগুলি মৌলিক চিত্রের হচ্ছে, এগুলি হচ্ছে ঈমান। এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। আমাদের মনে রাখতে হবে যে ঈমান কওলুন ও আমল, কথা এবং কাজের নাম। শুধু মুখে আমার ঈমান ঠিক আছে, আমার অন্তর ঠিক আছে, এগুলি বলে অনেকেই কিন্তু আর কোনো আমল করে না। তারা মনে করছে ঈমান হচ্ছে বিশ্বাসের নাম, বলে আমার বিশ্বাস ঠিক আছে। না, এই বিশ্বাস ঠিক নেই। যতক্ষণ না ঈমানের সাথে আমল যোগ হবে ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস ঠিক নেই। কারণ আপনি যদি বিশ্বাস করেন, তা প্রমাণ হচ্ছে আমল করা। যে কেউ যদি কোনো কিছু বিশ্বাস করে সেটার উপর আমল করে, দুনিয়ার সবাইটাই প্রমাণ করে যে কেউ কোনো কিছু বিশ্বাস করলে সেটা বাস্তবে আনয়ন করে। যদি মুখে বলে যে আমি বিশ্বাস করেছি অথচ বাস্তবে আনয়ন করে নাই, তার অর্থই হচ্ছে সে আসলে সেটার উপরে বিশ্বাস করেনি। এই জন্য ঈমান অর্থ শুধু মুখের বিশ্বাস করার অর্থ ভুল। এই ভুল যে একটা পরিণতি লাভ করে সেটা হচ্ছে অনেকেই আমল করে না, কোনো রকম আমল করতে রাজি না। আজকাল অনেকেই দেখা যাচ্ছে যে ঈমানের রোকনগুলোর উপর কোনো রকমের আমল তারা করে না। এই একটি জিনিসকে আমরা গুরুত্বের সাথে দেখব যে ঈমানের মূল অর্থ শুধু বিশ্বাস করা নয়, ঈমান আমল করার নাম, ঈমান স্বীকার করার নাম, এবং ঈমান অন্তর দিয়ে বিশ্বাস করার নাম। তিনটি জিনিস অবশ্যই ঈমানের মধ্যে পাওয়া যেতে হবে।
এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে একটা জিনিস আমাদের সলভে সারেন যা বলেছে সেটাও আমাদেরকে মনে রাখতে হবে যে ঈমান সবসময় ঈমানের নকশ আছে, ঈমানের বর্ধিত হওয়া আছে, ঈমান বাড়তি আছে, ঈমানের কমতি আছে, এই জিনিসগুলো আমাদের স্বীকার করতে হবে। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই এরপরে দুইটি জিনিস আলোচনা করেছেন, সেগুলি আমরা এখন আলোচনা করতে চাই। তিনি যে দুইটি জিনিস আলোচনা করেছেন সেগুলির মধ্যে দেখা যায় যে তিনি বলেছেন যে কেউ যদি কোনো এই জিনিসগুলো ঈমান কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেগুলোর উপর ঈমান আনে, তাহলে তাদেরকে ঈমানদার বলা হবে। সেগুলো মৌলিক ঈমান আনলে তাদেরকে ঈমানদার, বিশ্বাস করলে তাদেরকে ঈমানদার বলা হবে। মৌলিক বিশ্বাস করলে ঈমানদার বলা হবে, কিন্তু বিশ্বাস করার প্রমাণ তাকে কিন্তু দেখাতে হবে। বিশ্বাস করার প্রমাণ তারা দেখাবে কি করে? বিশ্বাস করার প্রমাণ দেখাতে হবে তাকে আমলের মাধ্যমে। কোনো কিছু আমল যদি না করে বোঝা গেল যে সে ঈমান আনেনি, বা তার মুখের স্বীকৃতির সাথে অন্তরের স্বীকৃতির অন্তরের তার স্বাক্ষর কোনো মিল নেই, অন্তরের স্বাক্ষর কোনো মিল নেই। সুতরাং তিনটি জিনিস সম্মিলন ঘটবে যখন একটি মানুষ আমল করবে, তখন বোঝা যাবে তার মুখের কথা, অন্তরের স্বীকৃতি এবং আমল তিনটে মিলে গেছে, সুতরাং তার ঈমান ঠিক আছে। এই জিনিসটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মুখে বললেই আমি ঈমান এনেছি বললেই গ্রহণ করা হবে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না, মানুষ কি বলবে ঈমান এনেছে বললেই তাদেরকে এমনি আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহু জায়গায় তাদেরকে বলেছেন, অনেক জায়গাতে তারা ঈমানদার, তারা মুখে বলছে তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, অর্থাৎ তাদের ঈমান আসলেই পরিপূর্ণতা লাভ করেনি। এই জিনিসটা আমরা কোরআনে কারিমে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেও কোনো সাহাবী দেখতে পাইতাম আমরা, তারা এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ মুক্ত ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে আওয়া মুসলিমান, শুধু ঈমানদার বলো কেন? হয়তো সে মুসলিম হিসেবে আছে এটা তোমরা বলো, ঈমানদার শুধু বলো না। কিন্তু ঈমান হইতে হলে আরও বেশ কিছু জিনিস লাগে। একটা ঈমান হইতে হলে তাকে আমল, তার অন্তরের স্বীকৃতি, তার আমল এবং তার মুখের স্বীকৃতিটা সম্মিলিত মিল যতক্ষণ না হবে ততক্ষণ তো ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই, এদের ঈমানদার হতে পারে না। আমাদের ইমাম একটি কথা বলেছেন এরপরে, ও জামিউ মা সাহহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারঈ ওয়াল বায়ান কুল্লু হাক্কুম। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে শরীয়ত হিসেবে, সেটা বয়ান হিসেবে সবই হক, অর্থাৎ কোরআন ও সুন্নাহ যা আসছে সবগুলি হক হিসেবে মেনে নিতে হবে, তাহলে তার ঈমান বিশুদ্ধ হবে। তিনি এরপর বলতেছেন অনুসাম্মি আহলা কিবলাতানা মুসলিমিন, আমরা আহলে কিবলাকে মুসলিম বলি, মুমিন বলি। তিনি দুইটা শব্দ একসাথে করলেন, মুসলিমিন আর মুমিনিন। মুসলিমও বলেছেন, মুমিনও বলেছেন। এর অর্থ হচ্ছে তার নিকট ইসলাম ও ঈমানের মধ্যে কোনো পার্থক্য তিনি করেনি। একজন যিনি মুসলিম তিনি মুমিন, যিনি মুমিন তিনি মুসলিম, এটা তিনি বলেছেন। তাহলে ওনার নিকট এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য তিনি করেন না। আর তিনি বলছেন মাদামু মাজাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিন, যতক্ষণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসেন তা স্বীকার করবে, ওয়া লাহু বিকুল্লি মা ক্বালা ওয়া আখবারা মুসাদ্দিকিন, এবং তিনি স্বীকার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এবং যা খবর দিয়েছেন সত্যায়ন করবে, তার জন্য আমরা ঈমানদার এবং মুসলিম এবং মুমিন দুইটা সাব্যস্ত করব। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে আসলে ঈমান এবং মুসলিম এবং মুমিনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোরআনে কারিমে আমরা দেখতে পাই যে মুসলিম এবং মুমিনের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করেছেন। ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে বলতো আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন কুলু আসলামনা, তোমরা বলো তোমরা ইসলাম গ্রহণ করেছো, ঈমান এনেছো বলো না। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনও পরিপূর্ণভাবে তোমাদের অন্তরে প্রবেশ করতে পারেনি। এই জন্য বোঝা যাচ্ছে যে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য আছে। এমনিভাবে সলফে সালেহিনও এই ব্যাপারে পার্থক্য করেছেন। আর আমরা হাদিসও দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সাহাবী এসে বলতেন যে অমুক তো ঈমানদার, রাসূল বলতেন যে আওয়া মুসলিমান, ঈমানদার বলো না মুসলিম বলো। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পার্থক্য করেছেন। তাহলে ঈমান এবং ইসলামের মধ্যে আসলে একটা পার্থক্য আছে। কেউ বলে থাকেন যে দুইটার মধ্যে ইসলাম হচ্ছে শুধু কালেমার নাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই মুসলিম হয়ে যায়, এটা কেউ বলেছেন। কেউ বলেছেন না, ঈমান ইসলাম একই জিনিস, যেন আমাদের আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ সেটা বলেছেন। কেউ বলেছেন যা না, ইসলাম হচ্ছে আলানিয়া বাহ্যিক রূপ, আর ঈমান হচ্ছে অভ্যন্তরীণ রূপ। মূলত আসলে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ একটি গভীর কথা বলেছেন, এটা বোঝা দরকার। সেটা হচ্ছে যে কেউ ইসলাম গ্রহণ করেছে, তার মধ্যে ঈমানের সামান্যতম অংশ নেই, এটা ঠিক নয়। আবার যিনি ইসলাম গ্রহণ করেছেন, যিনি মুমিন হয়েছেন, তার মধ্যে ইসলাম নেই, এটাও ঠিক নয়। অর্থাৎ যিনি মুসলিম তিনি কিছু না কিছু ঈমান তার মধ্যে আছে, আর যিনি মুমিন তার মধ্যে বাহ্যিক ইসলাম কিছু না কিছু থাকতে হবে। এই কথা অনুসারে তার কথাটা সঠিক যে বাহ্যিকভাবে আমরা যখনই কোনো মানুষকে মুসলিম দেখব, তার বুঝতে হবে যে তার কোনো না কোনো ঈমানের একটা কিছু চিহ্ন তার মধ্যে থাকতে হবে। তেমনিভাবে যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে তার মধ্যে ইসলামের কিছু রূপ থাকবে, ইসলাম গ্রহণ করলে তার মধ্যে ঈমানের কিছু অংশ থাকতে হবে, নইলে ঈমানদার বলে বিবেচিত হবে না। কারণ ঈমানের সামান্যতম অংশ না থাকলে
কেউ যদি ইমানের সামান্য অংশ না থাকে, আল্লাহর উপরে ইমান বা রাসূল আরকানুল ইমান সম্পর্কে তার মনের ভিতরে গেঁথে কিছু না থাকে, সামান্যতম কিছু না থাকে, তাহলে তার মুসলিম বলার সুযোগ নেই। তেমনিভাবে ইমানের আরকানগুলোর উপরে বিশ্বাস করেছে অথচ কোনো রকমের আরকানুল ইসলাম সামান্যতম আমল করে না, তাকেও ইমানদার বলার কোনো সুযোগ নেই। তাহলে বোঝা গেল দুইটা একটা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমাদের ইমামগণ সবসময় বলে থাকতেন একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ইজা ইজতামা ইফতারাকা, ওই যে ইফতারাকা ইজতামা, এই দুইটি জিনিস যখন একটা মানুষ যখন বলা হয় যে ইমানদার মুসলিম মুমিন দুইটা একসাথে বলা হয়, তখন বলে দুইটা আলাদা অর্থ দেয়। আর যখন একটা শুধু ইমানদার বলে তখন মুসলিমও শামিল হয়, যখন মুসলিম বলে ইমানদারও তার মধ্যে শামিল হয়, একসাথে গ্রহণযোগ্য হয়। সুতরাং আমরা বুঝতে পারি এটা যে ব্যক্তি সামান্যতম যাকে মুসলিম বলা হবে তার কিছু ইমান থাকতে হবে, যাকে মুসলিম মুমিন বলা হয় তার কিছু ইসলাম থাকতে হবে। এরকম না বললে কখনো সেটা বিশুদ্ধতম পথে যাওয়া যাবে না। এটা হলো বিশুদ্ধ মত যে ইসলাম এবং ইমানের পার্থক্য এটাই। এটা আমাদের জানা দরকার এই জন্য যে কোরআন এবং সুন্নাহ অনেক জায়গা দেখবেন ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার দেখবেন আমরা যখন দোয়া করি মৃত মানুষের জন্য তখন বলি আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা কাবিনা সাকিনা যাকারুন সান। আবার মুমিনিনা ওয়াল মুমিনাত আমরা দোয়া করে থাকি কোরআনে কারীমের বিভিন্ন অংশে যে ইমানদার মুসলিম সবার জন্য আমরা মুসলিম মুমিন সবার জন্য দোয়া করে থাকি, ভাগ ভাগ করে দোয়া করি। এর অর্থ হচ্ছে যে যাদের ইমানের পোক্ততায় আসছে, পরিপুক্ততা, তারা ইসলামে পরিপূর্ণ। আবার অনেকে আছে ইমান সামান্য আসছে, ইসলাম তার বাহ্যিক রূপটা ভালো আছে কিন্তু অন্তরের পরিপূর্ণতা এখনও আসেনি, সেটা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এই জন্য এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে কখনো একটা অংশ ছুটে গেলে পুরোটা ছুটে যায়, যে ধারণা অনেকের কাছে ইমানের একটি অংশ ছুটে গেলে পুরোটাই ছুটে গেছে এবং কাফের হয়ে গেছে, এটা কিন্তু ঠিক নয়। অথচ এই কথাটাই কেউ কেউ বলে থাকেন, এটা স্ববিরোধী কথা। কারণ হচ্ছে যদি কোনো ইমানের আরকানগুলি কিছু একটা অংশ ছুটে গেলে যে কাফের হয়ে যায়, তাহলে কিন্তু ঠিক খাওয়ারিজদের মতবাদ এখানে চলে আসবে, যারা সামান্যতম কারণে মানুষকে কাফের বলে থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীরা এই মত থেকে অনেক দূরে। তারা কখনো মনে করেন না যে কেউ কবিরা গুনাহ করলে বা কোনো আমল ত্যাগ করলে ইমান ব্যতীত বা কোনো কুফরি বা শিরকি আকীদা না পোষণ করলে বা আমলের যে সমস্ত আমলি যে সমস্ত কাজ আছে, অর্থাৎ ইসলামের যে সমস্ত আমল আছে, তাআত আছে, নেক কাজগুলো আছে, এগুলি ত্যাগ করলে কেউ কাফের হবে, এটা তারা বলে না, অস্বীকার করা বা সেটাকে অবহেলা না করা পর্যন্ত। এই জন্য আমাদের ইমাম বলতেছেন, ইমাম আবু জাফর তাহাবী বলতেছেন ওয়াল ঈমান ওয়াহিদুন, ঈমান হচ্ছে এক, ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়া, তারা মৌলিকভাবে মোমান বিহি হিসাবে এক, তার মধ্যে পার্থক্য নেই। অর্থাৎ মৌলিকভাবে ঈমান আনতে হবে, কিছু না কিছু ঈমান তাদের মধ্যে থাকতে হবে। ওয়াত তাফাদুলু বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তাকা, তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে ভয় এবং তাকওয়ার মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের সম্মানিত বেশি হচ্ছে যে তাকওয়ার অধিকারী বেশি। ওয়া মুখালাফাতিল হাওয়া, তিনি বলেছেন এবং তাদের মধ্যে সম্মান নির্ধারিত হবে মুখালাফাতিল হাওয়া, কে প্রবৃত্তির বিরোধিতা করতে পেরেছে, ওয়া মুলাজামাতিল আওলা, এবং কোনটা বেশি উত্তম সেটা গ্রহণ করতে পেরেছে। অর্থাৎ তার মতে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহের মতে আল ঈমান ওয়াহিদুন, ঈমান হচ্ছে একটি জিনিসের নাম, ঈমান কোনো মোরাক্কাব জিনিস নয়। কিন্তু এটা আসলে এই কথাটি ঠিক নয়। অথচ তিনি উল্লেখ করেছেন এই সময় যখন খাওয়ারিজের খুব প্রাদুর্ভাব ছিল, এই সময় তিনি সেটা বলেছিলেন। মৌলিকভাবে ঈমান অবশ্যই মোরাক্কাব তিনটি জিনিস দ্বারা, ঈমান অবশ্যই তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান এবং আমল বিল আরকান। যদিও নিজেও তিনি উল্লেখ করেছেন একটু আগে যে ঈমান হচ্ছে তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান, দুইটা জিনিস তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ মুখের স্বীকৃতি, অন্তরের সত্য অসত্যান তিনি নিজে উল্লেখ করেছেন। ওয়াহিদ হলে স্বীকৃতি দুইটা হতে পারে না, তিনি নিজে উল্লেখ করেছেন। আর অর্থ হচ্ছে তিনি যেটা উল্লেখ করতে চেয়েছেন, বলতে চেয়েছেন, সেটা হচ্ছে ঈমান একটি জিনিস অবশ্যই কারো না কারো অন্তরে থাকতে হবে, সামান্যতম জিনিস অন্তরে থাকতে হবে, নইলে সে ঈমানদার বলে বিবেচিত হবে না। ঈমানের মৌলিক রোকনের গভীর না হোক, ভাষা নলেজ কিছু না কিছু তার মধ্যে থাকতে হবে। ব্যাপক বিস্তারিত না থাকলেও অন্তত এমন নলেজ থাকতে হবে যে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কিতাব সম্পর্কে, তাকদীর সম্পর্কে, তার এই ৬টি রোকন, ঈমান রোকন সম্পর্কে তার কিছু ধারণা থাকতে হবে, যেটা মৌলিকভাবে সে মেনে নিয়েছে। এটাকে ঈমান মুজমাল বলা হয়, যেটা আমরা বলতে পারি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু বিজামি আহকামি ওয়া আরকানিহি। অনেকে বলে থাকেন যে আমি সব মেনে নিচ্ছি, যেভাবে কোরআন সুন্নাহ সব মেনে নিচ্ছি, এইটা বলার অর্থই হচ্ছে ঈমান মুজমাল। এইটা যদি থাকে ওয়াহিদ, তাহলে তার মধ্যে ঈমান আছে বলে বলতে হবে। বিস্তারিত তাকে জানার সুযোগ দিতে হবে, সময় সুযোগ মতো জেনে নেবে, আমল করবে, এটা হচ্ছে কথা। ইমাম এরপর বলতেছেন ও আহলুহু ফি আসলিহি সিওয়া, ঈমানদারগণ মৌলিকভাবে অর্থাৎ কিছু ঈমানের দিক থেকে এক, অর্থাৎ কিছু ঈমানের দিক থেকে সবাই সমান, কিন্তু বাড়বে কীরকম, উনি এটাকে নাম দিয়েছেন তাফাদুল, অর্থাৎ শ্রেষ্ঠত্ব দিক থেকে খাশিয়া, ভয় করবে, তাকওয়াবান হবে, আল্লাহ সচেতনতা তার মধ্যে থাকবে, মুখালাফাতিল হাওয়া,
অর্থাৎ প্রবৃত্তি বিরোধিতা করবে, মুলাজামাতুল আওলা, এবং সে উত্তম কাজ যেটা সেটা সবসময় গ্রহণ করবে, সেটাকে সে গ্রহণযোগ্য মনে করবে এবং সেটাকে সে সবসময় সাথে রাখবে। এই জিনিসগুলো হচ্ছে তিনি বলেছেন এর মধ্যে পার্থক্য হয় তাদের। কিন্তু সরাসরি তিনি জিয়াতুল ঈমান এবং নুকসানের কথাটা উল্লেখ করেননি, ঈমান বাড়ে কি কমে এটা উল্লেখ করেননি। কোরআন এবং সুন্নাহ ভর্তি যে ঈমান বাড়ে এবং ঈমান কমে। কারণ যে ব্যক্তি আমল করতে পেরেছে বেশি বেশি করে, সেই ব্যক্তি অবশ্যই ঈমান তার বাড়ছে। যে কম আমল করছে তার ঈমান কম, এটা অবশ্যই স্বীকার করতে হবে। কখনো কেউ বলতে পারবে না যে আমার ঈমান আবু বকরের ঈমানের মতো, অথবা আমার ঈমান জিবরিলের ঈমানের মতো, অথবা জিবরিলে যেরকম ঈমানদার আমি সেরকম ঈমানদার, অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেরকম ঈমানদার ছিলেন আমি সেরকম ঈমানদার। এটা বলা কোনো মানুষের পক্ষে কখনো উচিত নয়। হ্যাঁ, এক জায়গাতে এক, সেটা হচ্ছে যে মৌলিকভাবে একটা জায়গাতে এক হবে সবাই, সেটা হচ্ছে যে ঈমানের একটি অংশ অবশ্যই থাকতে হবে, নইলে আমি ঈমানদার হতে পারবো না। সেই অংশের দিক থেকে আমি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমান, কিন্তু বাড়তির দিক থেকে যারা বাড়ে, এক একজনের ঈমানের যে শক্তি, ঈমানের যে ক্ষমতা, ঈমানের যে পরিধি এবং ঈমানের যে অবস্থা থাকলে সিদ্দিকিন পর্যায়ে চলে যায় মানুষ, সিদ্দিক, শুহাদা, সালেহিন, যে সমস্ত ঈমানের খবর দিয়েছে সেগুলিকে নির্দ্বিধায় বিশ্বাস করা, এগুলির ক্ষেত্রে তারা অবশ্যই উপরে আসেন। কোরআন এবং সুন্নাহ আমরা দেখতে পাই যে এই জায়গাতে এসে অবশ্যই পার্থক্য রয়েছে, এই জায়গাতে অবশ্যই পার্থক্য রয়েছে। এই জায়গাতে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। যদি জিয়াদাতুল ঈমান, ঈমান বাড়ে কমে, এটা যদি আমরা স্বীকার না করি, তাহলে আমরা কিন্তু ঈমানদার থাকতে পারবো না। কারণ ঈমান অবশ্যই বাড়ে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, আর যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যায়। কোরআনে কারিম যখন নাজিল হতো তখন একটি আয়াত মানুষ যারা ঈমান আনতো তাদের ঈমান এনেছে, পরবর্তী আরেকটি আয়াত বের হয়েছে, আরেকটি আয়াত আসছে আল্লাহর পক্ষ থেকে, সেটার উপর তারা ঈমান এনেছে, আরেকটি ঈমান বাড়ছে। এভাবে যখনই ঈমান, একটি মানুষ এখনও আমরা কোরআন তেলাওয়াত করি, একটা আয়াতের অর্থ জানি, আমার ঈমান বাড়লো, আরেকটি অর্থ জানলাম, আরেকটি ঈমান বাড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়লাম, একটি তথ্য জানলাম, আমার ঈমান যতটুকু আছে, এরপর আরেকটি তথ্য জানলাম, আরেকটু বাড়লো। এভাবে যখনই আমরা যত জানবো ঈমান সম্পর্কে, তত আমাদের ঈমান বাড়তে থাকবে। কোরআন এবং সুন্নাহয় বহু আয়াত, বহু হাদিস রয়েছে যেখানে ঈমান বাড়ার কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করেছেন। কোরআনে কারিমে তা উল্লেখ আছে, স্পষ্ট উল্লেখ আছে, সেখানে ঈমান বাড়া যদি হয় তাহলে ঈমান, যে জিনিস বাড়ে জিনিস কমে এই জন্য যে আমরা যখন ঈমান কোনো অন্যায় করি তখন ঈমান কমে। যেমন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, ঈমান জিনাকারী যখন জিনা করে তখন সে ঈমানদার থাকে না। তাহলে বোঝা গেল এই সময় ঈমান তার কমে যায়। আবার তিনি বলেছেন যে আকমাল মুমিনিনা ঈমান আহসানুহুম খুলুকান, ঈমানদারদের মধ্যে সবচেয়ে পূর্ণতা ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র ভালো, এর হচ্ছে যার চরিত্র খারাপ সেই ঈমানদার হলো তার ঈমান কম। এই জিনিসগুলো আমরা স্পষ্ট বুঝতে পারি। সুতরাং এমন কোনো কোরআন এবং সুন্নাহর এমন কোনো দলিল কেউ দিতে পারবে না যেখানে বলা হচ্ছে ঈমান বাড়ে না কমে না। সুতরাং ঈমান বাড়ে কমে, এটাকে তাফাদুল বলেছেন আমাদের ইমাম। তাফাদুল না বলে আমরা বলবো যে না, ইয়াজিদু বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তুকা, আল্লাহর ভয়ে, আল্লাহর তাকওয়া অবলম্বন করলে এই ঈমান বাড়ে এবং ঈমান কমে, না করলে কমে। আর মুখালাফাতিল হাওয়ার অনুসরণ করলে ঈমান কমে, হাওয়ার বিরোধিতা করলে, প্রবৃত্তির বিরোধিতা করলে ঈমান বাড়ে। অনুরূপে মুলাজামাতুল আওলা, উত্তম কাজটি যদি কোনো আমরা সবসময় সাথে নিয়ে গ্রহণ করতে পারি তাহলে আমাদের ঈমান বাড়ে, আর যদি বিরোধিতা করি ছেড়ে দেয় তো ঈমান কমে যায়। তাহলে ঈমান বাড়ে কমে, তাফাদুল বলুন আর তাকারুম বলুন, তাকামুল বলুন, একই কথা। এর অর্থ হচ্ছে ঈমান বাড়ে এবং কমে, এটা আমাদের স্বীকার করতে হবে। এটাই হচ্ছে আকীদার মূল কথা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাও অবশ্যই বলতেন, কিন্তু তিনি খাওয়ারেজদের কারণে এই কথাগুলো স্পষ্ট বলতেন না। যারা বলতো যে কেউ যদি বাড়ে, কারো যদি ঈমান বাড়লে তা ঈমান বাড়বে কী করে, ঈমান বাড়লে তো যা কম ছিল তখন সে কাফের ছিল কিনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তারা প্রশ্নের পর প্রশ্ন উল্লেখ করে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করত। সেই জন্য তিনি সরাসরি শব্দটি উল্লেখ করেননি, বলছেন ইয়াতাফাদাল ও তাফাদুল বাইনাহুম, তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে খাশিয়া এবং তোকা, মুখালাফাতুল হাওয়া, মুলাজামাতুল আওলা, এর মাধ্যমে চারটি জিনিস উল্লেখ করেছেন যে খাশিয়া আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহ তাআলার মুখালফাতুল হাওয়া তার নিজের প্রবৃত্তির বিরোধিতা, এবং যে সমস্ত জিনিস উত্তম সেগুলি সবসময় করার মাধ্যমে তার ঈমান বর্ধিত হয়, তিনি সেটাকে বর্ধিত হয়, তিনি বলেছেন বহুগুণ শ্রেষ্ঠত্ব লাভ করে। কথা কাছাকাছি অর্থে, এগুলির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। সুতরাং আমাদের বুঝতে হবে যে ঈমান আসলে বাড়ে কমে, ঈমান বাড়ে কমে, সেটা শব্দ যেটাই ব্যবহার করেন, তাফাদুল ব্যবহার করেন, অথবা সেখানে বলেন যে ইয়াজদাদ, যেমন কোরআন সরাসরি শব্দ আসছে, যেটাই বলেন ঈমান বাড়ে এবং কমে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে আমাদের ঈমান ভিত্তিক মূল তথ্য। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ঈমানের আরকানগুলো সম্পর্কে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।